আসসালামু আলাইকুম। তুমি আমার জন্য খেজুর এনেছ, কিন্তু এর বেশি ফেলোনি। এটা আরবি বিখ্যাত একটা প্রবাদ, কিন্তু এই প্রবাদটির উৎপত্তি কিভাবে হয় আর কিভাবেই বা এটা বিখ্যাত হয়ে ওঠে? উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে কেউ একজন জানালো, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ শেষ করে মদিনার শেষ সীমানার দিকে যান। একটা ছোট বাড়িতে বেশ কিছু সময় কাটান, তারপর নিজের ঘরে ফিরে আসেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি করতেন না করতেন সব খবরই ওমর রাদিয়াল্লাহু আনহু রাখতেন। শুধুমাত্র এই বাড়িতে কি হয় তা তার জানা ছিল না। দিন যায়, কিন্তু আমিরুল মুমিনিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওই বাড়িতে গমন বন্ধ হয় না। ওমর রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্ত নিলেন, ফজরের পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওই বাড়িতে গিয়ে কি করেন তিনি তার নিজের চোখে দেখবেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ওই বাড়িতে গিয়ে দেখতে পেলেন ওখানে একজন বৃদ্ধা বাস করেন। বৃদ্ধার কেউ নেই, তার উপর তিনি অন্ধ। ওমর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত আশ্চর্যান্বিত হলেন। বৃদ্ধার সাথে আবু বকরের কি সম্পর্ক তা জানার জন্য খুবই আগ্রহী হয়ে উঠলেন। তিনি বৃদ্ধাকে জিজ্ঞেস করলেন, এই লোক আপনার বাড়িতে প্রতিদিন কেন আসে? বৃদ্ধা জবাব দিলেন, আল্লাহর কসম, আমার জানা নেই। সে প্রতিদিন আসে, তারপর আমার ঘর ঝাড়ু দেয়, সব পরিষ্কার করে দেয়, তারপর আমার জন্য খাবার তৈরি করে, তারপর কোনো কথা না বলেই সে চলে যায়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর মৃত্যুর পর ওমর রাদিয়াল্লাহু আনহু একইভাবে বৃদ্ধার সেবা করলেন। কিন্তু বৃদ্ধা কিছু একটা টের পেলেন। তিনি জিজ্ঞেস করলেন, তোমার বন্ধু কি মারা গেছে? ওমর রাদিয়াল্লাহু আনহু প্রচন্ড অবাক হলেন। জিজ্ঞাসা করলেন, আপনি কিভাবে বুঝলেন? বৃদ্ধা জবাব দিলেন, তুমি আমার জন্য খেজুর এনেছো, কিন্তু এর বেশি ফেলোনি। ওমর রাদিয়াল্লাহু আনহু হাঁটু গেড়ে বসে পড়লেন। তার চোখ অশ্রুতে পূর্ণ হয়ে গেল। আর তিনি তার বিখ্যাত উক্তিটি বললেন, হে আবু বকর, আপনি পরবর্তী খলিফাদের জন্য কাজ কঠিন করে গেছেন।